আসসালামু আলাইকুম বন্ধুরা, 2023 সালে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস বন কমিশনারেট কার্যালয়ে কিছু সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এইচএসসি, এসএসসি এবং ডিগ্রি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আপনার 1/10/2023 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নিগোষ্ঠী, এতিম, আনসার ভিডিপি প্রার্থীগণ এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 23/10/2023 খ্রিস্টাব্দ এবং আবেদন ফর্ম জমাদানের শেষ তারিখ 22/11/2023 খ্রিস্টাব্দ। তো আবেদন করার জন্য আপনারা www.cbcn.telejob.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি জমাদান করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের 300x300 পিক্সেলের একটি রঙিন সদ্য তোলা ছবির প্রয়োজন হবে এবং স্বাক্ষরের প্রয়োজন হবে 300x80 পিক্সেলের, যার সর্বোচ্চ সাইজ হবে 60 কেবি এবং ছবির সাইজ হবে 100 কিলোবাইট। তো চলুন দেখে আসা যাক আবেদন করার ক্ষেত্রে আপনাদের কত টাকা প্রয়োজন হবে। 1, 2, 3, 4, 5, 6 ও 7 নং ক্রমিক পদবীর জন্য আপনাদের মোট 223 টাকা টেলিটক চার্জ সহ প্রযোজ্য হবে এবং 8 ও 9 নং পদের জন্য 100 টাকা টেলিটকের চার্জ প্রযোজ্য হবে এবং 12 টাকা চার্জ সহ মোট 112 টাকা চার্জ প্রযোজ্য হবে। তো এখানে আপনারা কোন কোন জেলা আবেদন করতে পারবেন চলুন সেটা আগে দেখে নিয়ে আসা যাক। কাস্টমস বন কমিশনারের ঢাকা উত্তর, ঢাকা অধিক্ষেত্রাধীন জেলাসমূহ অর্থাৎ ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এর স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে 7 জন। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সিপাহী নিয়োগ দেওয়া হবে 24 জন। কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চতা পুরুষের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে হতে হবে, মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 6 জন। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান বলতে এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা কারিগরি প্রতিষ্ঠান থেকে যারা আপনারা এসএসসি পাস করেছেন তাদেরকে বোঝানো হয়েছে। বৈধ হালকা লাইসেন্স অধিকারী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নিয়োগ দেওয়া হবে 8 জন, বেতন গ্রেড 16। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে 20 শব্দ হতে হবে। ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে 1 জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই ওয়ার্ড প্রসেসিং বলতে এখানে আপনাদের 6 মাস মেয়াদী যে কোর্স কম্পিউটারে করানো হয় সেটিকে বোঝানো হয়েছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 1 জন, বেতন গ্রেড 14। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ 60 লিপিতে থাকতে হবে। ইংরেজিতে কম্পিউটার টাইপিং স্পিড 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে টাইপিং স্পিড 25 শব্দ থাকতে হবে। উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে 10 জন, বেতন গ্রেড 14। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার এর টাইপিং স্পিডের ক্ষেত্রে প্রতি মিনিটে 30 শব্দ ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 1 জন, বেতন গ্রেড 13। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে। ইংরেজিতে ষাটলিপিতে 80 শব্দ, ইংরেজিতে বাংলায় ষাটলিপিতে 50 শব্দ প্রতি মিনিটে থাকতে হবে এবং টাইপিং স্পিডের ক্ষেত্রে 30 শব্দ ইংরেজিতে এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে 3 জন, বেতন গ্রেড 13। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের
প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আর এরপরও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শেষ করার আগে আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখানে যে কাস্টমসের সিপাই আপনারা বলতে যে পদটি বলছেন, এটা কিন্তু সেই পদই। তো যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন এই পদটিতে আবেদন করার জন্য। এটি খুব ভালো একটি চাকরি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।